একটা ভয়ঙ্কর জঙ্গল ছিল। তার মধ্যেই একটা বুড়ো সাধু বাস করত, যার নাম ছিল রামদাস। একটা ঝোপড়ির মধ্যে সে একাই থাকত। না ছিল কোনো ভয়, না ছিল কোনো চিন্তা। ওই ঝুপড়িটাই তার ছিল জীবনের রাজপ্রাসাদ। একদিন রাত্রিবেলায় হঠাৎ করে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই বৃষ্টি এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশে কোনো সাউন্ড শোনা যাচ্ছিল না, শুধু ঝমঝম করে বৃষ্টিরই আওয়াজ ছিল। চারিদিকে ছিল অন্ধকার। ওই বুড়ো মানুষটি দরজা বন্ধ করে বসেছিল তার ঝুপড়ির মধ্যে। ভিতরে টুপটুপ করে জলও পড়ছিল ঝুপড়ি বেয়ে। কিন্তু হঠাৎ করে ঠক ঠক আওয়াজ হলো। ঝুপড়িতে কেউ যেন একটা ঠোকা মারল। সাধু চমকে গেল। সে মনে মনে ভাবল, এত রাত্রিবেলা এই সময়তে ঠক ঠক করে আবার কে ডাকছে। মনে বুকে সাহস জাগিয়ে ওই বৃদ্ধ মানুষটি দরজা খুলল। সামনে দেখল একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টিতে তার পুরো শরীরের কাপড় ভিজে গায়ে লেগে গেছে। বাইরে থেকে দেখে খুবই অদ্ভুত লাগছিল। শরীরের সমস্ত ভাঁজ স্পষ্ট করে বোঝা যাচ্ছিল। দূর থেকে দেখে যেন মনে হচ্ছিল তার শরীরে কোনো বস্ত্রই নেই। সাধু তখন জিজ্ঞাসা করল যে, হে কন্যা, তুমি কে? এই রাত্রিবেলায় এখানে তুমি কি করতে এসেছো? এবং তোমার শরীরের বস্ত্রের এই হাল কেন? মেয়েটি তখন হেসে খেলে বলল, বাবাজি, আমার নাম অনিতা। আমি এই পাশের গ্রামেই থাকি। আমি বড় বিপদে পড়েছি। ভয়ে তার গলার আওয়াজ কেঁপে উঠেছিল। হঠাৎ করে বলল, আমার পিছনে না কিছু মানুষ পড়েছে। দৌড়ে দৌড়ে আমাকে ধাওয়া করছে। আমার ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করছে। আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। মেয়েটি বলল যে, আমি কোনো রকমে আমার জান প্রাণ বাঁচিয়ে এসেছি, বাবা আমাকে বাঁচান। তখন ওই লোকটি দরজা খুলে ভিতরে একটা লম্ফ জ্বালিয়ে মেয়েটির সামনে বসল। ভিতরে আলো ছিল, কিন্তু বাইরে ঝড় এবং বৃষ্টির আওয়াজ। মেয়েটি কাঁপতে কাঁপতে ভয় পেয়ে বলল যে, বাবাজি, আমি রাজা বিক্রম সিংহের মেয়ে। আমার বাবা অনেকই বড় লোক এবং গোটা গ্রামের রাজা, কিন্তু ওই বিক্রম সিংহ আর বেঁচে নেই। বাবা মরে যাওয়ার পরে সমস্ত লোক আমাদের উপরে ফায়দা নিতে চায়। বাইরের অনেক লোকজন এবং গুন্ডা, তারা আমার সুন্দরতাকে দেখে পাগল হয়ে গেছে। যে কোনো প্রকারে আমাকে হাসিল করতে চায়। এখন এই লোকজন আমাকে ছুতে চায়, আমার শরীর অপবিত্র করতে চায়। সাধু রামদাস তার কথা চুপচাপ মন দিয়ে শুনে যাচ্ছিল এতক্ষণ। ওই বয়স্ক মানুষটি বুঝেছিল মনে মনে যে এই মেয়েটি নিশ্চয় কিছু একটা লুকাচ্ছে, এবং এই হঠাৎ করে রাত্রিবেলায় এসে আমার ঘরে বসে থাকারও নিশ্চয় কোনো কারণ রয়েছে। দেখুন, ওই ঝোপড়ির মধ্যে কিন্তু দুজনাই ছিল। এক হচ্ছে ওই বয়স্ক বৃদ্ধ মানুষটি, আর দুই হচ্ছে ওই কচি মেয়েটি। অল্প বয়সী কচি মেয়ে রাত্রিবেলা একা থাকা কতটা ভয়ঙ্কর ব্যাপার সেটা আশা করি বুঝতেই পারছেন। চোখের মধ্যে এমনই তার ভাব দেখা যাচ্ছিল যে ওই বুড়ো মানুষটি তাকে ঠাঁই দিতে বাধ্য হলো। মেয়েটি বলল, বাবাজি, আজকে রাত্রে আমাকে একটু আপনার কুঠিরে জায়গা দেবেন, যাতে বাইরের ওই ভয়ঙ্কর লোকগুলো আমাকে কিছু করতে না পারে। বয়স্ক মানুষটি বলল, হ্যাঁ, এই ঝোপড়িটা তোমারই, তুমি কিছু চিন্তা করো না। এরপরে রাত যখন ঘনিয়ে আসে, মেয়েটিও শুয়ে পড়ে। মেয়েটি যখন শুয়ে পড়ে, তার বস্ত্র অটোমেটিক খুলে যায় শরীর থেকে। আর ওই সাধু মানুষটি সামনে বসে ওগুলো দেখছিল। বয়স্ক মানুষটা কিছু যেন একটা ভাবার চেষ্টা করছিল। সে মনে মনে কিছু একটা গভীর চিন্তায় পড়ে গেছিল। বয়স্ক মানুষটির শরীর বয়স্ক হতে পারে, কিন্তু তার মন ছিল অল্প বয়সী। সে মনে মনে অনেক কিছু কথা ভাবতে থাকে এবং তার সুপ্ত বাসনাও জাগরিত হয় মনে মনে। তার অল্প দিনের বিভিন্ন রকমের কথা মনে পড়ল। তার বয়স যখন ছিল অল্প, তখন সে কিভাবে এনার্জি নিয়ে ঘুরে বেড়াতো, সেই সমস্ত কথা তার মনে পড়ে গেল। মনে মনে ওই বয়স্ক লোকটি ভাবছিল যে এই রাত কিভাবে কাটবে, আমি নিজেকে কিভাবে সামলাবো। চোখ বন্ধ করে সেই বয়স্ক লোকটি ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার চোখে ঘুম আসছিল না। ওই মেয়েটি ভিজে কাপড় পরে তার সামনে যেভাবে দাঁড়িয়েছিল, সেই দৃশ্যটা তার মনে পড়ছিল বারবার। তার বুক ধক ধক করে উঠছিল। হঠাৎ করে পাশের ঘর থেকে মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পায় ওই বয়স্ক মানুষটি। বয়স্ক মানুষটি দৌড়ে যায় এবং দেখে যে মেয়েটি কাঁদছে। মেয়েটিকে তখন জিজ্ঞাসা করে ওই বয়স্ক মানুষটি যে, কী ব্যাপার, তুমি হঠাৎ করে কাঁদতে লাগলে কেন? কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল যে, আমার সঙ্গে এমন একটা জিনিস ঘটেছে যেটা আমি কাউকে বলতে পারবো না। তখন রামদাস নামের ওই বয়স্ক লোকটি বলল, কি হয়েছে তোমার সঙ্গে, তুমি আমাকে খুলে বলতে পারো। বয়স্ক লোকটি এটাও বলল যে, তুমি নির্দ্বিধায় আমাকে বলো, এমন কি হয়েছে তোমার সঙ্গে যে কারণে তুমি কাঁদছো এই রাত দুপুরে উঠে? আমি তোমাকে জায়গাও দিলাম আমার ঘরে থাকার জন্য, কিন্তু তারপরেও তোমার মন কেন বিচলিত? এমন কিসের ভয় রয়েছে? মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনি যেরকম ভাবছেন আমি অতটা ভালো মেয়ে নই। আমি একটু অন্যরকম। আমি 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 অনেকটাই আলাদা। আর এইরকম করতে করতে মেয়েটি হঠাৎ করে এমন একটা কথা বলে দেয় যে ওই ব্যক্তি হতবাক হয়ে যায় শুনে। মেয়েটি বলল,
আমি কোনো সাধারণ মেয়ে নই, আমি হারিয়ে যাওয়া একটা আত্মা, যে অনেক দিন ধরে নিজের মনস্কামনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার মনে অনেকগুলো স্বপ্ন, যার মনে অনেকগুলো ইচ্ছা, যার মনে আলাদা এক কাম উত্তেজনা সবসময় থাকে। বয়স্ক লোকটি শুনেই হঠাৎ করে হতচকিত হয়ে উঠল। সে হঠাৎ করে চমকে গিয়ে বলল, কি বললে? তুমি একটা আত্মা? আত্মা বলতে তুমি কি বোঝাতে চাইছো? আমাকে একটু ঠিক করে বলো তো মা, আমি বিষয়টা ঠিক বুঝলাম না। আমি কি করে বুঝবো যে তুমি সত্যি আত্মা নাকি মানুষ? আমি বিশ্বাসী বা কী করে করব তোমাকে? বয়স্ক লোকটি এগুলো বললই মেয়েটিকে। মেয়েটি তখন আস্তে আস্তে শান্ত স্বরে চোখটাকে নিচের দিকে নামিয়ে গল্প বলতে শুরু করলো। এটা তার অতীতের জীবনের গল্প। তার সঙ্গে কি হয়েছিল সেটা বলতে শুরু করলো ওই সাধুকে। মেয়েটি বলল, অনেক দিন আগে আমি রানী ছিলাম। একটা লোক ছিল আমাকে যে বিয়ে করতে চাইতো, কিন্তু বিশ্বাস করুন বাবা, আমি ওকে ভালোবাসতাম না। আমি ওকে বিয়ে তো করা দূরের কথা, আমি ওর দিকে তাকাতামও না। আমার একটুও পছন্দ ছিল না তাকে। কিন্তু বিশ্বাস করুন বাবা, আমাকে ও পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আমাকে পাওয়ার জন্য ও কালো জাদু করে, সেই কালো জাদু যার কারণে প্রচুর মানুষ মারাও গেছে। আমাকে ফাঁসিয়ে দিয়েছিল, কালো জাদুর মাধ্যমে আমাকে ফাঁসিয়ে দিয়ে আমার সঙ্গে ও বিয়ে করে নেয়। কিন্তু আমি কোনোদিন মন থেকে ওর হতে পারিনি। বিয়েটা করেছিল কোনো মতে, কিন্তু সেটাও আমার ইচ্ছার বিরুদ্ধে। ও আমাকে চাইতো মনে প্রাণে, কিন্তু আমি ওকে এক বিন্দুও চাইতাম না। তারপর একদিন রাত্রিবেলায় আমার ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি ওখান থেকে ছেড়ে দিয়ে চলে আসি। মেয়েটিকে পরের দিন মেরেও ফেলে ওই লোকটি। আর ওই লোকটি যখন মেয়েটিকে মেরে ফেলে তখন লোকটি বলেছিল যে তোর আত্মা ততদিন পবিত্র হবে না যতদিন না অবধি তুই কোনো পবিত্র মানুষের সঙ্গে বিছানায় এক রাত কাটাবি। আর যবে থেকে আমাকে মেরেছে তবে থেকে আমি জঙ্গলে এরকম নগ্ন অবস্থায় ঘুরে বেড়াই, দৌড়ে বেড়াই, নগ্ন অবস্থায় এরকম ভিজে জামা কাপড় পরে সবাইকে দেখা দিই। কিন্তু বিশ্বাস করুন, আপনার মতো পবিত্র মানুষ এখনও অবধি খুঁজে পাইনি আমি এই জঙ্গলে। এর আগে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে তারা মন থেকে কেউ পবিত্র ছিল না, কিন্তু আপনি একদম 100% পবিত্র। রামদাস যখন এই কথাটা শুনল তখন তার মন আরও ধকপক করতে লাগলো। মেয়েটি তখন রামদাসের হাত ধরে বলল, আমি মিথ্যে কথা বলছি না বাবা। আজকের এই রাত যদি আমার সাথে না কাটান, আমাকে না যদি স্পর্শ করেন, আমার সঙ্গে যদি শারীরিক সম্পর্ক না করেন, তাহলে আমি সারা জীবন এই জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াবো। আপনার মতো কাউকে আমি আর খুঁজে পাবো না। সেই সময় মেয়েটি স্পর্শ করতে লাগে ওই বয়স্ক মানুষটির শরীরে, আর ওই মানুষটিও কাছে আসতে লাগে। কিন্তু হঠাৎ করে বাইরে থেকে এক বিভৎস আওয়াজ শোনা যায়। হঠাৎ করে দৌড়ে ঝোপড়ির বাইরে বেরোলো রামদাস নামের ওই বয়স্ক যুবকটি। সে বাইরে এসে দেখল চারিদিক খুব অন্ধকার, অন্ধকারে কাউকে দেখা যাচ্ছিল না। সে হঠাৎ করে আবারও পিছনের দিকে তাকায়, তখন দেখল অনিতা নামের ওই মেয়েটি নগ্ন অবস্থাতে দাঁড়িয়ে আছে তার পিছনে। কিন্তু হঠাৎ করে এক অন্ধকার ছায়ার মতো আকৃতি ওই লোকটির কাছে চলে এলো এবং বলল, শোন, আমি সেই লোক যে মেয়েটিকে তোর কাছে পাঠিয়েছিলাম। আমি কালো জাদুর মাধ্যমে এই অনিতার আত্মাকে এতদিন বেঁধে রেখেছিলাম। আমি তোকে কাম বাসনায় জালে ফেলতে চেয়েছিলাম। ওই কালো ছায়াটাই কিন্তু ওই মেয়েটির আত্মাকে বেঁধে রেখেছিল। আর সেই সময় ওই লোকটি বলে, রামদাস, তুই এবার আমার জালে ফেসে গেছিস। রামদাস নামের ওই বয়স্ক লোকটি গভীরভাবে নিঃশ্বাস নেয় এবং বলে, তোর এই কালা জাদুতে আমাকে ফেলতে পারবি না রে মূর্খ। তুই কি ভেবেছিলি একটা সুন্দরী মহিলাকে দেখে আমি সব কিছু ভুলে যাব, তাকে ভোগ করতে লাগবো? এটা আমার রাস্তা একদম নয়। আর এই কথাটা শোনার পরে ওই মেয়েটিও মাথা নিচু করে ফেলে। মেয়েটি তখন ওই বয়স্ক মানুষটিকে বলল, আপনিও তো মানুষ, আপনার মধ্যেও তো কামনা বাসনা থাকবে, কিন্তু কি করে আপনি একটা সুন্দরী মহিলাকে এইভাবে ছেড়ে দিচ্ছেন? তখন ওই বয়স্ক মানুষটি চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালো, তাকিয়ে নিচের দিকে তাকিয়ে বলল, আমি সবসময় আলোর দিকে যাওয়ার চেষ্টা করি, তোদের মতো অন্ধকারে নামতে চাই না, এবং অন্ধকারে নামার রাস্তা আমি কোনোদিনও বেছে নিই না। তখন ওই বয়স্ক মানুষটির কথা শুনে মেয়েটি চোখ দিয়ে জল পড়তে লাগে এবং মেয়েটি ভাবে যে সে কত বড় ভুল করছিল এতক্ষণ ধরে। মেয়েটি মনে মনে ভাবলো, আমি এতক্ষণ একটা ভালো মানুষকে আমার জালে ফাঁসাতে চাইছিলাম। বয়স্ক মানুষটি তখন ওই মেয়েটিকে বলল, অনিতা, চোখ বন্ধ করো এবং ভাবো, তুমি কি সেটাই চাইছিলে যেটা তুমি নিজের মুখে আমাকে বলেছ? তুমি কি সত্যিই শারীরিক সুখ ভোগ করতে চাও? সাধু বলল, আমি সবসময় মানুষকে বাঁচিয়েছি, কোনো মানুষকে মারিনি আজ অবধি। তখন অনিতা সাধুর কথা শুনে বলল যে এতক্ষণ যা যা বললেন সব সত্যি, কিন্তু অনেক লেট হয়ে গেছে, আমার যা খারাপ হওয়ার হয়ে গেছে। অনিতা তখন বলল, আমি জানি না কোনটা ভুল কোনটা ঠিক, আমি শুধু জানি যে আমাকে বন্দি করে রাখা হয়েছে। রামদাস নামের ওই বয়স্ক মানুষটি বলল, দেখো অনিতা, আমি জানি তোমার সঙ্গে কি হচ্ছে, কিন্তু তোমাকে সবসময় লড়তে শিখতে হবে। অনিতা কথার মানে বুঝে যায় এবং ওই ছায়াটির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এবার আমি লড়ব,
আমি লড়বো, আমি জিতবো। অনিতা নিঃশ্বাস বন্ধ করে আকাশের দিকে তাকালো এবং হালকা করে নিঃশ্বাস ছেড়ে ওই ছায়ার দিকে হাত দিয়ে দিল। ছায়াটিকে যেই ছুলো তখন চারিদিকের হাওয়া বন্ধ হয়ে গেল। ওই ছায়াটি চিৎকার করতে লাগে। ওই ছায়াটি আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে আকাশে। আস্তে আস্তে ছায়াটি মিলিয়ে যায় হাওয়াতে। ছায়াটি এমন ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগে যে জঙ্গলের পশু পাখি অবধি ভয় পেয়ে যায়। সেই সময় অনিতা বুঝে যায় যে তার মনের জোর যেটা সে এখন দেখালো এটা অনেক দিন আগেই দেখানোর দরকার ছিল। অনিতা হাত জোর করে ওই বয়স্ক ব্যক্তির পায়ের কাছে গিয়ে প্রণাম করে বলল, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে বাঁচান, আমাকে ক্ষমা করুন। আমি এতদিন অমানুষ ছিলাম, আমাকে মানুষ বানিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তখন ওই বয়স্ক লোকটি বলল, যাও অনিতা, এবার তুমি স্বাধীন হয়ে গেছো, তুমি এবার নিজের মতো করে জীবন উপভোগ করো। অনিতা চোখ বন্ধ করলো, মাথা নিচু করে সারা জীবনের জন্য ওই জঙ্গল থেকে চলে গেল। এখন তার আত্মা মুক্তি পেয়ে গেছে। সে অন্ধকার থেকে আলোর দিকে অলরেডি চলে এসেছে। তো বন্ধু, এই গল্পের মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে একটা মানুষ খারাপ রাস্তা থেকে ভালোর দিকে এলো, এবং এই গল্পের মাধ্যমে আমাদের অনেক শিক্ষা পাওয়া উচিত। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।